হাই ফ্রেন্ডস, দেখো চলে এলাম আবার একটা নতুন আর কি ভিডিওর সাথে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আজকেই হলো 12ই জুন, আর দেখো আজকে একটু স্কুলের ছুটি, কারণ মানে আমাদের যে মাদার স্কুল পিএন বান্না, সেখানকার একজন টিচার আর কি মারা গেছেন, যার জন্য আজকে একটু ছুটি দেওয়া হয়েছে। তো যাই হোক, তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে আজকে এই নতুন ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। আর এই দেখো একটু টিফিন টাইম হয়ে গেছে, এখন বাজে 10টা 10। আর আমার হাজব্যান্ডের জন্য একটু মুড়ি মেখে দিলাম। আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে 9টার সময়। আমার মানে খেয়েছিল, তার জন্য বললো তো দেরি করে মুড়িটা মেখে দিই। তো কালকে তরকারি ফ্রিজে ছিল, সেই তরকারি দিয়েই চানাচুর দিয়ে মুড়িটা মেখে দিয়েছি। আর এদিকে একটু শসা কেটে দিয়েছি, তো এটা ওকে দিয়ে আসি। আর একটু মেয়ে পড়তে বসেছে, এখন একটু অল্প স্বল্পই পড়াবো, তারপরে ছুটি দিয়ে দেবো। তো দেখতে থাকো। হাজব্যান্ডকে মুড়ি দেওয়া হয়ে গেছে, আর দুধ দিয়ে গেল তো একটু আগেই। তো সেই দুধটা এখন একটু গরম করে নিচ্ছি। তো একটু হাই ফ্লেমে দিয়ে দিলাম, তাড়াতাড়ি গরম হয়ে যাবে। আর এখানেই তো থাকবো, কোনো দূরে যাবো না, দূরে গেলে একটু লো ফ্লেম দিয়ে রাখতাম। আর যাই হোক, দুধটা গরম, প্রচণ্ড গরম পড়েছে আর কি। গরম তো কমছে না, জ্যৈষ্ঠ মাস তো গরম হবেই, তাই না? জ্যৈষ্ঠ মাসটাই তো আর কি সবসময় বেশি গরমটা হয়, বিশেষ করে জামাই ষষ্ঠীর সময় আর কি গরমটা হয়। ওই জন্যই জামাইরা বলে যে জামাই ষষ্ঠীটা অন্য সময় শীতকালে পালন করলে হয় না, এই সময় না করে। আর তো যাই হোক, দুধটা গরম হোক। আর এদিকে আমি গাছের কয়েকটা কি নোটে পাতা হয়েছে খুব ভালো, সেটা তুলে নিয়ে আর কি মেয়ের একটু তরকারি বানাবো, তাতে দেবো। এই যে দেখো গাছের নোটে পাতা কত সুন্দর হয়েছে। আর এগুলো তো মানি প্ল্যান্ট, এই গ্রিলে উঠবে আর কি, আমার হাজব্যান্ডই বসিয়েছে। তো এই পাতাগুলো একটু তুলে নিই। পাতাগুলো খুব সুন্দর হয়েছে। তো এতগুলোতেই হয়ে যাবে, তাই অনেক বেশি হয়ে গেল আর কি। তো ঢেঁড়স টেঁড়স দিয়ে একটু তরকারি বানাবো, তার মধ্যে এই পাতাগুলো আর কি দিয়ে দেবো। যেহেতু প্রচুর আয়রন আছে লাল নোটে, ভালোই হলো। দেখো পাতাগুলো ধুয়ে নিয়েছি ভালো করে। আর এদিকে আমার দুধটা অনেকটা ফুটে উঠেছে, এক্ষুনি উঠবে। এখানে অন্যান্য সবজিগুলো কেটে নিয়েছি, যেমন আলু আছে, ঢেঁড়স আছে, বিম কড়াই আছে, আর আছে তরুলি। তো এইগুলো দিয়ে একটু মুসুরি ডাল দিয়ে আর কি তরকারি করে নেবো। আর এই শাকটা দেবো, তাই শাকটা কাটা হলো না, কেটে নিই। দেখো শাকটাও কিন্তু কেটে নিলাম, এবার তরকারিটা বসিয়ে দেবো। তো তরকারিটা প্রায় হয়ে এসেছে, আর একটু জলটা মরে গেলে একটু নামিয়ে নেবো। গ্যাস বেলুন খেয়ে দিয়েছে ওর বাবা, সেটা নিয়েও খেলছে। তো দেখো ফ্রেন্ডস, এখন তো চলে এসেছি আর কি ছাদে দেখো আকাশটা আজকে বেশ পরিষ্কারই রয়েছে। কদিন মাঝে মাঝে একটু বিকেলের দিকে বৃষ্টি হচ্ছিল, তবে কালকে মানে বৃষ্টি হয়নি, যেদিনকার আর কি এটা ভিডিও। তো আকাশটা দেখো ঝলমল করছে, আর হালকা হালকা রোদ ছিল, কারণ মাঝে মাঝে মেঘের একটু ছাওয়া পড়ছিল। খুব যে চড়া রোদ ছিল তা নয়, তবে মানে ছাদ থেকে যখন নিচে নেমেছিলাম, মানে পাটা পুরো তাতা মানে হয়ে গিয়েছিল আর কি। আমার হাজব্যান্ডকে আবার বলছিলাম, দেখো ছাদ থেকে নেমেছি, পাটা পুরো তাতা হয়ে গেছে। তো খুব একটা বেশি কাচার ছিল না, অল্প স্বল্পই আর কি কয়েকটা জিনিস ছিল, তো সে কটাই আর কি কেচে ধুয়ে দিয়েছিলাম। আর সেগুলো মেয়েতে আর কি ছাদে গিয়েছিলাম, তো জল টল নিয়ে ভালো করে আর কি ছাদে দিয়ে দিলাম। তারপর তো আরও অন্যান্য কাজ আছে, যারা সংসারী মানুষ সবাই জানো যে একের পর একটা তো কাজ লেগেই থাকে। একটা কাজ শেষ হয় তো আবার আর একটা কাজ শুরু হয়ে যায় আর কি। তারপর দেখো চলে এসেছি আবার বাসন টাসন ধুতে আর কি। এখানে দেখো সব বাসনগুলোকে নিয়ে নিয়েছি ধোয়ার জন্য। আর দেখো এই যে গ্লাস, আরও যে কড়া, বিভিন্ন টুকটাক যে বাসনগুলো বেরিয়েছিল আর কি, ওই মেয়ের রান্না করেছিলাম সেই সবগুলোই আর কি। সাতটা সকালে মেয়ে হরলিক্স খেয়েছে, এইসব আর কি টুকটাক বাসনগুলো আর কি মেজ ধুয়ে নিচ্ছিলাম। আর এই রান্নাঘরটা কিন্তু আমার মানে দেওরের আর কি, দেওর নতুন করেছে, তাই যেহেতু ওর এখনও বিয়ে হয়নি, আমি এখন ইউজ করছি। বিয়ের পর কী হবে জানি না, তবে এখন তো আমি ইউজ করছি আর কি এটাকে। তো এখানে বেশ সুবিধা হয়, বাসনটা মেজে সামনে যেহেতু একটু র্যাক করা আছে, তো মেজে এখানে রেখে দিই আর কি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমাদের সামনে যে বেসিনটা রয়েছে ওখানে সামনে কোনো র্যাক নেই, তো তাই একটু রাখতে অসুবিধা হয়, তাই আমি এখানটা মেজে আর কি। আর বেসিনটাও বড়, এটা
একটু বেশি আর কি, ওই জন্য একটু মেজে ধুয়ে রাখতেও আমার সুবিধা হয়, একটু তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় আর কি, ওই জন্যই এখানে আর কি মেজে নিই। বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার এগুলো নির্দিষ্ট একটু জায়গায় রেখে দেবো। তো চলে যায় টুকটাক এই বাসনগুলো একটু ধুয়ে নিলাম। তারপর দেখো এখানে চলে এসেছি একেবারে দোরটা মুছতে। তো ঘরটা আগে মোছা হয়ে গিয়েছিল, তাই ঘরটা আর মুছিনি, শুধু দোরটাই আর কি মুছে নিচ্ছি। আর এই মোছামুছিগুলো এই দুবার করতে হয়, একবার আমি করি, একবার আমার শাশুড়ি মা করেন আর কি। আর যেহেতু টাইলস বসানো রয়েছে তো প্রত্যেক দিনই মুছতে হয়, কোনো দিনই গ্যাপ যায় না আর কি। আর কাজ করতে ভালো লাগলে সব কিছুকেই আর কি ভালো লাগে আর কি, কোনো চাপ মনে হয় না। কিন্তু যদি মানে কাজটা ভালো না লাগে তখন আর কি চাপ মনে হয়। তবে এই কদিন আর কি যেটা কাজ করতে আমার তো মোটামুটি ভালোই লাগে আর কি, যার জন্য চাপ মনে হয় না। কিন্তু এক একদিন যেদিন খুব বেশি চাপ হয়ে যায় সেদিনকে একটু কষ্ট হয় আর কি। যাই হোক ফ্রেন্ডস, এখানে টেবিলটার অবস্থাটা তো খুবই খারাপ হয়ে আছে, তো এখানটা একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপর তোমার সাথে শেয়ার করছি। আর এদিকের এই টেবিলটার অবস্থাও খুব খারাপ, এই দুটো টেবিলে একটু পরিষ্কার করবো। এখানটা মোটামুটি একটু পরিষ্কার করে নিয়েছি, তো প্রচণ্ড নোংরা হয়েছিল, একটু পরিষ্কার করে গুছিয়ে নিলাম। আর এই সাইডের এই টেবিলটাকেও একটুখানি সামান্য মুছে টুছে নিয়েছি পরিষ্কার করে, এখানটাও খুব নোংরা হয়েছিল। এখানে দেখো আমার মেয়েকে কিন্তু দুপুরের লাঞ্চ দিয়েছি এই যে সজনে শাক ভাজা, ভাত, এই যে মাছটা ছাড়িয়ে দিয়েছি ওকে, দেশি মাছ ভাজা, আর এদিকে ওই যে সবজিটা বানিয়েছিলাম ওই সবজিটা শাক দিয়ে। তো এটা দিয়ে ও খেয়ে নিই, তো আমি স্নানটা সেরে আসি। তারপর দেখো সন্ধ্যাবেলা এখানে পড়াতে বসেছিলাম, আর ওরা তো পড়তে এসেছিলো। আর যাই বুঝতে পেরেছে যে ভিডিও করছি অমনি নিজেদের মধ্যে চুপচাপ হয়ে গেছে আর কি, কোনো সাউন্ড করছে না। তো একটু টুক করে ভিডিওটা করে নিলাম ওদেরকে। আর আমার শাশুড়িমা দেখো ওখানে সন্ধ্যা দিয়ে আসছেন আর কি। তো ফ্রেন্ডস দেখো এখন তো বাজে রাত 10টা, তারা বেশি বাবা 11:15 বেজে গেছে। যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো রাত্রে ও তো বিরিয়ানি এনেছিল, তার মাংস দিয়ে আর কি, ভেজ তরকারি, আলু সিদ্ধ সব কিছু দিয়ে মুড়ি রুটি করে খেলাম। আর আমার মেয়ে ভাত খেলো, ভাত আর ওবেলার একটু তরকারি ছিল আলু সিদ্ধ দিয়ে। আর তারপর ব্রাশ করে এবার ঘুমাতে যাবো আর কি। আর তো এইভাবেই আজকে দিনটা কেটে গেল। তো তোমাদের সাথে খাওয়া দাওয়াগুলো শেয়ার করতে আর মনে নেই, ভুলে গেছি। খাবার সময় দুপুরবেলা খাওয়ার সময় ভুলে গেছি, রাত্রেবেলা খাওয়ার সময় ভুলে গেছি। আর যাই হোক আশা করি তোমরা খুব ভালো আছো। যদি ভিডিওটা আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন আছে চ্যানেলে সাবস্ক্রাইব করো। তো আজকের মতন টাটা, সবাই খুব ভালো থাকে, শুভরাত্রি, টাটা টাটা।